আসসালামু আলাইকুম। চিন্তালাস দি হরর ওয়ার্ল্ডের আজকের এপিসোডে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া অথবা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া অথবা আপনার এলাকার মধ্যে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। জিন্দালাস দি হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল করে পাঠাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে উভয়ভাবেই পাঠাতে পারেন। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এটি পাঠিয়েছেন ঢাকা বাবুবাজার থেকে শাকাওয়াত ভাই এবং এটি তার পাঠানো ফার্স্ট ঘটনা এবং তিনি বর্তমানে ঢাকার একটি নামকরা একটি সরকারি হসপিটালে সিকিউরিটি গার্ডের চাকরিতে কর্মরত আছেন এবং তিনি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেন এবং এই ঘটনাটি ঘটে 2022 সালে। উনি ওই সময় এই হসপিটালে চাকরিতে যোগদান করেন এবং তিনি তার ওখানে চাকরি করার কারণে হসপিটালের নামটি আমাদের কাছে শেয়ার করলেও এটি গোপন রাখার জন্য অনুরোধ করেছেন। উনি দিকে যখন 2022 সালে যখন সিকিউরিটি গার্ডের চাকরিতে যোগদান করেন, উনি চাকরিতে জয়েন করার শুরুতে ওনার ডিউটিটা ছিল দিনে ডিউটি করতেন এবং রাত্রে অফ থাকতেন। এটা চলমান ছিল কিছুদিন। একটা সময় যে তার শিফট আর কি চেঞ্জ হয়, তো তিনি দিনের পরিবর্তে রাতের ডিউটি পালন করা শুরু করেন এবং শুরুতে প্রথম কিছুদিন উনি যখন রাত্রে ডিউটি করেন তখন সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে একটা দিন দেখে কি ওনার ডিউটিটা ছিল হচ্ছে তাও আবার মর্গে। উনি মর্গের যেই সাইটটা ছিল ওখানেই উনি সাধারণত ডিউটি করতেন। তো একদিন একটি লাশ আসে, সেটি হচ্ছে গাড়ি দুর্ঘটনায় একজন নিহত ব্যক্তির লাশ আসে। লাশটি যখন আসে তো উনি ওই দিন আর কি লাশটি আসে দিনে, তো উনি ওটা জানতেন না। উনি আসেন ডিউটিতে সন্ধ্যার পরে, যেহেতু ওনাকে সারা রাত ডিউটি করতে হবে। উনি রাত্রে ডিউটিতে এসে যোগদান করেন, করে উনি ওনার স্থানে যান। তো ওখানে যখন বসেছিলেন তো এর মধ্যে হয় কি মর্গের যে গেট ওই রুমের, তো ওখান থেকে কেমন জানি একটা বারবার মানে শব্দ হচ্ছে, মনে হচ্ছে ভিতরে কেউ জানি আছে। তো উনি ওনার জানা মতে যে ওই সময়টা ওখানে আসলে তেমন কেউ থাকে না, কারণ অধিকাংশ সময় হচ্ছে যখন কোনো ডাক্তার বা কোনো রোগীর আত্মীয় স্বজন আসে তো ওই সময়ই ওই দরজাটা খালি খোলা হয় ভিতরে লাশ দেখানোর জন্য। তাছাড়া অধিকাংশ সময় দরজাটি সবসময় বন্ধই থাকে। তো এই জন্য ভিতরে কেউ থাকার কথা না, আর ভিতরে যখন কেউ থাকে তখন দরজাটা খোলাই থাকে। যেহেতু দরজা বন্ধ সেক্ষেত্রে তো ভিতরে কারোর থাকার কথা না। এবং উনি যতক্ষণ ওখানে ডিউটিতে ছিলেন, উনি আসার পরে ততক্ষণে ভিতরে কেউ যায় নাই এবং গেলে তো উনি সেটা দেখতেন। তো উনি সেইভাবেই চিন্তা করে যে ভিতরে তো কারো তো থাকার কথা না, তাহলে কেন বারবার এরকম একটা শব্দ পাচ্ছি। তো উনি মূলত প্রথমে যেতে যাচ্ছিলেন না, কিন্তু তারপরেও যেহেতু ওনার একটা দায়িত্ব, তো উনি আস্তে আস্তে যেয়ে মেন দরজাটা খোলেন। তো উনি ওই দরজা খুলে যখন ভিতরের লাইটের সুইচটা অন করেন তো দেখে যে না, এখানে তো সব কিছুই স্বাভাবিক আছে, এখানে তো কোনো সমস্যা নাই এবং ভিতরে তো কেউ নাই। তো উনি এটা চেক করে আবার সুইচ বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে উনি ওনার স্থানে এসে বসে থাকেন। তো এভাবে বসে থাকতে থাকতে অনেক সময় বসেছিলেন, এর মধ্যে কিছুক্ষণ মোবাইল চালাইছেন। তো এইটা করতে করতে বেশ অনেকটা সময় চলে যায়। ওনার হঠাৎ করে কি চোখটা লেগে যায়। তো যখন চোখ লেগে গেছে তো আচমকাই দেখে কি একটা বিকট শব্দ হলো ভিতর থেকে। এই শব্দটা হওয়ার কারণে ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি উঠে ধরপর করে উঠে চারিদিকে খোঁজাখুঁজি করেন যে আসলে কিসের শব্দ হলো এটা। উনি আসলে শব্দের যে কোন দিক থেকে শব্দটা আসছে উনি আসলে এটা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হন না। তো উনি চিন্তা করেন যে শব্দ তো একটা হলো, কিন্তু শব্দটা কোথা থেকে হলো। তো এর মধ্যে উনি খেয়াল করেন যে দরজাটা মানে মর্গের যে দরজাটা, এই দরজাটা তো শুরুতে লাগানো ছিল, কারণ উনি তো লাগিয়ে তারপরে ওই ওনার চেয়ারে এসে বসছেন। তো তখন দেখে যে দরজাটা হালকা খোলা এবং উনি যখন দেখে যে দরজাটা হালকা খোলা তো উনি চিন্তা করেন যে ভিতরে কি কেউ গেছে, আর কেউ আসলে তো ওনাকে ডাকার কথা। উনি ওই চিন্তা করেই আবার উঠে চেক করার জন্য যান যে দরজা খুলে যেহেতু দরজা আগে থেকে একটু খোলা ছিল তো উনি পুরাটা খুলে
ভিতরে সুইচ অন করে করে দেখে যে কেউ আসছে কিনা, ভিতরে কেউ আসছে কিনা। তো উনি যখন ভিতরে দেখে যে না আসলে এখানে তো কেউ আসে নাই, তো উনি আবার দরজাটা স্বাভাবিকভাবে লাগিয়ে যখন এসে বসেন, তো ওখানে দেখে যে একজন উপস্থিত দাঁড়িয়ে আছে এবং ডাইন হাতটা ছেলেটা যে দাঁড়িয়ে আছে ওর ডাইন হাতটা কাটা এবং ওই হাতের থেকে রক্ত পড়তেছে, মানে রক্তে ওই জায়গাটা পুরা ভিজে অনেকটা শুকিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো উনি ওটা দেখে আসলে একটু ভয় পেয়ে যান, বলে যে আপনি এখানে কি করছেন? তখন ওই ছেলেটি বলে যে আসলে আমি একজনকে খুঁজতেছিলাম, আমি তো আসলে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য খুঁজতে খুঁজতে আমি এদিকে চলে আসছি। তো তখন আবার এই শাখাওয়াত ভাই বলে যে আপনি এখানে কাকে খুঁজতে আসছেন? তো বলে যে আমার এক কলিগ ছিল, তো উনি তো অ্যাক্সিডেন্ট করছে, শুনলাম যে ওনার অবস্থা খুব ভালো না এবং আমি ওনাকেই মূলত খুঁজতেছি। বলে আপনার অবস্থাও তো, তখন এই শাখাওয়াত ভাই বলে যে আপনারও তো অবস্থা ভালো না, আপনার হাত থেকে তো মনে হচ্ছে রক্ত পড়তেছে, তা আপনি দ্রুত যান যে আপনার ট্রিটমেন্টটা করাই নেন, তাহলে তো সমস্যা হবে। তখন ওই ছেলেটি বলে যে আমার এটা নিয়ে সমস্যা হবে না, আমি এখনও ঠিক আছি, আমি আসলে যাকে খুঁজতেছিলাম তাকে একটা জিনিস বলার দরকার ছিল। তখন ওই ছেলেটি বলে যে রাজীব নামের একটি ছেলে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এবং ওর পরিবার আসলে বলবেন ওরা যেই জন্য চিন্তা করতেছিল এখন আর সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, জাস্ট এতটুকু বলবেন। তো এইটা বলেই ওই ছেলে আবার সোজা সামনে কিছু দূর যায়, যাওয়ার পরে হঠাৎ করেই মনে হলো যে ওখান থেকে গায়েব হয়ে গেল। যদিও ওখানে লাইট জ্বলতেছিল কিন্তু আলোটা ওই পর্যন্ত আসলে পৌঁছাচ্ছিল না, এই জন্য এই শাখাওয়াত ভাই খুব একটা ভালো মতো ফলো করতে পারলেন না। তো উনি চিন্তা করলেন যে হয়তো ছেলেটি চলে গেছে, তো উনি আসলে এই জিনিসটা ভালো মতো বুঝতে পারেন না। যখন ছেলেটি চলে যায় এর কিছুক্ষণ পরে এই শাখাওয়াত ভাই কী করে, চেয়ারে এসে বসে থাকেন। তো প্রায় রাত যখন 3টা বাজে তখন কিছু লোকজন আসে কিছু কাগজ নিয়ে, তো ওনাদের লাশ ছিল, ওই লাশ ওনারা নিয়ে যাবেন। তো এই ফর্মালিটির সাথে সাথে ওদেরও অনেক সময় লেগে যায়, যেটি আসলে ওই যে অ্যাক্সিডেন্টে যে লাশটি দিনের বেলা আসছিল ওই লাশটি নেওয়ার জন্য তার ফ্যামিলি আর কি আসে, ফ্যামিলি মেম্বার যারা আছে তারা আসে ওই লাশটি নিয়ে যাবে। এখন ওই লাশটি যখন বের করতে বলে এবং শাকায়াত ভাই যখন ওই লাশটি ভিতর থেকে নিয়ে আসে, তো নিয়ে আসার পরে উনি একটা জিনিস দেখে প্রচুর অবাক হয়ে যায়, সেটি হচ্ছে ওনার সাথে যেই ঘটনাটি ঘটে কিছুক্ষণ আগে, যখন একটি ছেলে এসে ওনাকে বলে যে ওনার ফ্যামিলিকে, রাজীবের ফ্যামিলিকে বলতে যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখন যেন তার পরিবার এটা নিয়ে চিন্তা না করে। তো ওই ছেলেটি যে কথাগুলো বলে গেছিল, তো ওই ছেলে আর এই যে লাশটা সামনে আছে, এখন দেখা যায় কি ওই ছেলেটি মৃত অবস্থায় সামনে শুয়ে আছে। এইটা দেখার পরে শাকাত ভাই মানে সাথে সাথেই ভয় পেয়ে যান এবং উনি কাঁপাকাঁপি শুরু করে দেন যে আমি এটা কি দেখলাম এবং এটা কি হলো। তো উনি এই জিনিসটা দেখে মানে ওখানে একটা চিৎকার দেন, চিৎকার দিয়েই সাথে সাথে মানে সেন্সলেস হয়ে যায়। তো ওনার যখন জ্ঞান ফেরার পরে দেখে যে হচ্ছে উনি একটা কেবিনে শুয়ে আছেন এবং ওখানে নার্সরা আছে যারা ওনারা দেখাশোনা করতেছেন। তো ওনার জ্ঞান ফেরার পরে ওখানকার একটি নার্স তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার সাথে, আপনি এরকম লাশটি দেখার পরে কেন অজ্ঞান হয়ে গেল? তো তখন এই শাকাওয়াত ভাই বলে যে ওই লাশের যে পরিবার এরা কি আছে না চলে গেছে? তখন নার্সটি বলে যে না, ওনারা তো সব চলে গেছে, অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ওনারা তো চলে গেছে। তো তখন এই শাকাওয়াত ভাই হলো নার্সটিকে বলে যে এরকম একটি ঘটনা আজকে আমার সাথে ঘটছে। তখন এই শাকাওয়াত ভাই আসলে কি বলবে আর কি করবে উনি আসলে শুরুতে বুঝে পাচ্ছিলেন না। যদিও এই কথাগুলো অফিসিয়ালি সবাইকে বলেন নাই, যেহেতু উনি ওখানে চাকরি করেন। এবং ওই নার্সটি শোনার পরেও উনি ওই ইয়াকে বলেন, শাকাওয়াত ভাইকে বলেন যে আপনি এটা আর কাউকে বললেন না, যেহেতু আপনি এখানে চাকরি করেন, এটা বললে পরে হয়তো বা অনেকে আপনাকে অন্যরকম ভাববে, তো এটা নিয়ে আপনার চাকরি করাটা এখানে কষ্টকর হয়ে যায়। তো এটা শোনার পরে শাকাওয়াত ভাইও বুঝতে পারেন যে হ্যাঁ আসলে এই জিনিসটা সবাইকে বলা যাবে না। উনি এই জিনিসটা আর কাউকে পরবর্তীতে আর জানান না। তো উনি একটা জিনিস ভেবে পান না যে কি এমন একটা বিষয় যে তার পরিবারকে আসলে কথাটা বলার ছিল, এবং উনি পরবর্তীতে সেইভাবে খুব একটা চেষ্টাও করেননি যে ওনার পরিবারকে কিছু বলবেন, কারণ ওনার কাছে এরকম কোনো ইয়ে ছিল না যে ওদের পরিবারের সাথে যোগাযোগ করার ওই সময়। তো উনিও এই জিনিসটা আসলে ওনার পরিবারকে জানাইতে পারে না, ওই ছেলেটির যে পরিবার তাকে জানাতে পারে না।
এই জিনিসটা আসলে উনি মাঝে মাঝে চিন্তা করতেন যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ মারা গেছে অথচ সে এসে বলে যাচ্ছে যে আপনি আমার পরিবারকে বলবেন যে আর কোনো চিন্তা না করে এবং যেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওদেরকে বলে দিয়ে। তো এই জিনিসটার আসলে উদাহরণ কি হবে এবং কি কারণে সে এই কথাগুলি বলল, এটা আসলে সাকাত ভাই কখনোই বুঝতে পারেননি। এবং আসলে কিছু কিছু জিনিস ঘটে যেটির আসলে আমরা কোনো কুলকিনারা খুঁজে পাই না, একটি রহস্য আবৃত থেকেই যায়। হয়তো এটিও একটি সেই ঘটনা, যদিও সাকাত ভাই হয়তো চেষ্টা করলে পরবর্তীতে এটার কারণ সে ব্যাখ্যা খুঁজে বাইর করতে পারতেন, কিন্তু আসলে সে আসলে হয়তোবা ওইভাবে করতে পারেন নাই, বা ওইরকম আসলে একটা সময়েরও প্রয়োজন যেটি তার ওই সময় ছিল না, এই জন্য সে এটা করতেও পারে নাই। তারপরেও সাকাত ভাইয়ের সাথে এটি একটি প্রথম ঘটনা ছিল এবং এরপরে টুকটাক আরও কিছু ঘটনা ঘটছে। তো উনি বলেছেন যে উনি সময় পেলে সেই ঘটনাগুলি আমাদের সাথে আবারও শেয়ার করবেন। তো সবাই সাকাত ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।